নড়াইলে মাশরাফি সহ আরো 90 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে এবার ক্রিকেটার ও নড়াইল 2 আসনের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ 90 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার গতকাল রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলার বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা। মামলার এজাহারে উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত 4 আগস্ট দুপুর 2:30টার দিকে রামদা, ছড়ি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শটগান, বন্দুক, পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তার সমাবেশ করেন। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও নিরীহ শান্তিকামী জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল। মিছিলটি সেতুর কাছাকাছি পৌঁছাতেই মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা চালায়। রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের উপর শটগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করা শুরু করে। বিস্ফোরণ ঘটানো হয় বোমার, বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইটপাটকেল। এতে করে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্বও বরণ করেছে, অনেকে চোখ হারিয়েছেন, আবার অনেকে চিকিৎসাধীন অবস্থাতেও রয়েছেন। জানা যায়, এইসব কারণে মঙ্গলবার রাতে নড়াইল সদর থানার মামলাটি দায়ের করেন সদর উপজেলার বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান।